স্টুডেন্ট ভিসায় ইউকেতে আসলে কি পার্মানেন্টলি সেটেল হওয়া যায় কিনা, মানে চিরদিনের জন্য এই দেশে থাকা যায় কিনা, আজকের ভিডিওটা আমি সেটা নিয়েই বানাবো। আর আপনাদের যাদের আমার চ্যানেলটি ভালো লাগে বা আমার কন্টেন্ট ভালো লাগে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, ভিডিও দেখে চলে যাবেন না, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেখতে পারবেন। ওয়েলকাম টু ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আসসালামু আলাইকুম। ইউকেতে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, এখানে কি আপনি পার্মানেন্টলি থাকতে পারবেন কিনা, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন এবং এটা নিয়ে অনেকেরই সংকোচ আছে। সো এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট আনসার হলো, আপনি কি এখানে পার্মানেন্টলি থাকতে পারবেন নাকি পারবেন না। আনসার হলো ইয়েস, আবার নো। কারণ আপনি থাকতে পারবেন, বাট আপনাকে অনেক কন্ডিশন আছে, ব্যাপারটা অনেক ডিফিকাল্ট। বাট আপনার যদি সঠিক পন্থায় চলেন বা আপনার যদি যোগ্যতা থাকে, আপনি অবশ্যই পার্মানেন্টলি স্টুডেন্ট ভিসা আসার পরে এখানে সেটেল হতে পারবেন। সো কিভাবে পারবেন আমি ভিডিওতে এক্সপ্লেন করে যাব। সো ফার্স্ট অফ অল আমি আন্ডার গ্রাজুয়েশন থেকে শুরু করি। ফার্স্ট ওয়ে যেইভাবে মানুষ সচরাচর, আমি ইনক্লুডিং মাইসেলফ এবং আরও অনেকেই এই দেশে সেটেল হয়েছেন, যারা আমরা এখানে আন্ডার গ্রাজুয়েশন করতে আসছিলাম লং টাইম এগো। সো এখনও সেম ওয়েতেই মানুষ কিন্তু এখানে পার্মানেন্টলি সেটেল হতে পারে। সেটা হলো, ফার্স্ট রুট হলো যারা আন্ডার গ্রাজুয়েশনে আসবেন তাদের জন্য আমি বলতেছি। ফার্স্ট রুট হলো আপনার জন্য, আপনি যদি 10 বছর এই দেশে পড়াশোনার পারপাসে এবং ওয়ার্ক পারমিট ইনক্লুডেড, লাইক আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে এখানে গ্রাজুয়েশনের পরে 2 বছরের ভিসা দেওয়া হয়, সেগুলা ইনক্লুড করে আপনি মাস্টার্স করলেন, ইভেন পিএইচডি করলেন, ইভেন জব অফার পেলেন, সব কিছু মিলিয়ে আপনি যদি একটানা লিগালি এই দেশে 10 বছর থাকেন, তাহলেই আপনাকে এখানে পার্মানেন্টলি রেসিডেন্সের পারমিশনটা দেওয়া হয়। দ্যাট মিনস আইএলআর, ইনডিফিনিটলি লিভ টু রিমেইন। সো এই দেশে এটাকে আইএলআর বলা হয়, ইনডিফিনিটলি লিভ টু রিমেইন। যদি আপনি পান, আপনি তখন ব্রিটিশ পাসপোর্ট বানিয়ে নিতে পারবেন, সারা জীবন এই দেশে থাকতে পারবেন। আর যারা ইভেন আন্ডার গ্রাজুয়েশন করার পরে আপনি ধরেন একটা ভালো কোর্স নিয়ে এসেছেন এই দেশে, খুব ভালো করেছেন, আপনাকে কোনো কোম্পানি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখে আপনাকে একটা জব অফার করলো, যেই জবটার ভ্যালু মোর দেন 25 grand এ ইয়ার, লাইক 25,000 পাউন্ডের উপরে আপনার একটা জব অফার আছে, তারা আপনাকে জব অফার করতেছে, তখন কিন্তু ওই কোম্পানি যদি আপনাকে 5 বছরের জন্য অ্যালাউ করে, তখন কিন্তু আপনাকে হোম অফিস 5 ইয়ার্স ওয়ার্ক পারমিট অ্যালাউ করবে। এবং ওই 5 ইয়ার্স ওয়ার্ক পারমিটে যখন আপনাকে অ্যালাউ করবে, 5 বছর কাজ করার পরে আপনি স্ট্রেইট ওয়ে ইনডিফিনিটলি লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তখন আপনাকে আর 10 বছর পুরাতে হবে না। আরেকটা সহজ পন্থা আছে কিভাবে আপনারা স্টুডেন্ট ভিসা থেকে ইনডিফিনিট লিভ পেতে পারেন। একবারে সবচাইতে সহজ এবং শর্টকাট উপায় হলো বিয়ে করা। আপনি যদি এখানে কোনো ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আসার পরে, তাহলে কিন্তু 5 বছরের মধ্যে আপনাকে আইএলআর ইস্যু করবে হোম অফিস। সো বিয়ে করাটা এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন সবার লাইফের জন্য। আপনি হয়তো বা ওই রকম আপনার মনের মানুষ নাও পেতে পারেন, আবার আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় হয়ে থাকে, অনেক লিঙ্ক লাগে। আপনারা তো জানেন একটা বাঙালি কমিউনিটি, আপনি কোনো ব্রিটিশ সিটিজেন আপনাকে বিয়ে করবে, এটা একটু ডিফারেন্ট হয়েতে, স্পেশালি। আচ্ছা, আমাদেরকে যদি বিয়ের চিন্তাটা করি, তাহলে চিন্তা করতে হবে কোনো বাঙালি মেয়ে বা বাঙালি ছেলেকে বিয়ে করতে হবে। সেটা কি আদৌ সম্ভব কি না, এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে বাঙালি ছেলে বাঙালি মেয়ে মানে খুঁজে পাওয়া, ম্যাচ আপ করাটা ভেরি ডিফিকাল্ট। বাট করলে, আপনি স্টুডেন্ট হিসাবে এই মাসে আসছেন, আগামী মাসে বিয়ে করছেন, এরপরে আপনাকে আর পড়াশোনাও করতে হবে না। চাইলে যে আমি আর পড়াশোনাও করবো না, আমি তো 5 বছর পরে আইএলআর পাচ্ছি, আমি এখানে ফ্যামিলি সেট আপ করতেছি, এটা হলো সবচাইতে ইজি ওয়ে টু গেট আইএলআর। বাট এটা পাওয়াটা মানে সোনার হরিণের মতো দুষ্কর বটে। আপনারা মনে করেন না যে স্টুডেন্ট ভিসা ইউকেতে আসার পরেই আপনার লাইফটা সেটেল হয়ে গেছে। দিস ইজ নট ইট। এটা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার, এখানে সেটেল হওয়াটাও অনেক ডিফিকাল্ট ব্যাপার। আপনার প্রত্যেকটা স্টেপ মনে রাখবেন। স্টুডেন্ট হিসাবে আসার পরে আপনি কোন কোন উপায়ে এখানে আইএলআর পেতে পারেন, মানে ইনডিফিনিটলি লিভ টু রিমেইন, আপনি সারা জীবন থাকার পারমিশন পেতে পারেন। সো আমি অলরেডি দুটো এক্সপ্লেন করেছি। আপনার 10 বছর রুট ওয়ার্ক পারমিট, আর 3 নম্বরটা ইজি রুটটা হলো বিয়ে করা। সো আরও পন্থা আছে, আমি সেগুলো আপনাদের সাথে এক্সপ্লেন করে যাচ্ছি, আপনারা সাথেই থাকুন। এবার
আমি 4 নাম্বার যেটা বলবো, যেভাবে আপনি এখানে লিগ্যাল হতে পারেন বা ইনডিফিনিটলি লিভ টু রিমেইন, এটাকে ইনভেস্টর ভিসা বলে। আর বাংলাদেশ থেকে আপনারা এই ভিসাটাকে বলতে পারেন বিজনেস ভিসা, বিজনেস অথবা ইনভেস্টর ভিসা। আপনার এই ভিসাটা কোনো এক সময় এখানে 200,000 পাউন্ড মানে 2 কোটি টাকা হলেই এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করা যেত। এখন এটাকে 20 কোটি টাকা বানিয়ে দিয়েছে। আপনাকে বাংলাদেশি টাকা এই দেশে যদি 20 কোটি টাকা আপনি ইনভেস্ট করেন, তখন আপনি ইনভেস্টর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা 5 বছরের ভিসা হোম অফিস আপনাকে ইস্যু করবে, বিজনেস ভিসা। ওই ভিসাটা নিয়ে আপনি এখানে যদি 5 বছর বিজনেস কন্টিনিউ করেন, ট্যাক্স পে করেন, তাহলে এই দেশের রুল অনুযায়ী চলেন, তাহলে আপনি কিন্তু 5 বছর পরে ইনডিফিনিটলি লিভ টু রিমেইন পাচ্ছেন। সো এটা হলো ইনভেস্টর ভিসা। আর যারা স্কিল দিয়ে, আমি এবার মাস্টার্সে চলে যাচ্ছি, মাস্টার্স এবং পিএইচডি করার জন্য যে ভাইয়ারা আসবেন, তারা কিভাবে লিগেল হবেন, কিভাবে এখানে ইনডিফিনিটলি লিভ পাবেন, মানে সারা জীবন থাকার পারমিশন পাবেন, তাদের জন্য বলি। মাস্টার্স যারা করতে আসবেন বা পিএইচডি করতে আসবেন, 10 বছরে আপনাদেরকে এখানে যদি লিগেল হতে হয় যে আমি 10 ইয়ার রুটে যাব, 10 ইয়ার আপনাদের পক্ষে পূরণ করা অসম্ভব। সো আপনাদেরকে ভুলে যেতে হবে যে আমি অ্যাজ এ স্টুডেন্ট 10 বছর পড়াশোনা করব, আমি মাস্টার্স করতে আসছি আরও 10 বছর পড়াশোনা করব, বা পিএইচডি করতে আসছি আরও 10 বছর পড়াশোনা করব। এটা ইম্পসিবল। আপনারা কখনোই 10 বছর মিলাতে পারবেন না, বানাতে পারবেন না। ইটস নট পসিবল। অনলি ওয়ে, আপনি যদি এই দেশে কোন সাবজেক্টে পড়াশোনা করতে আসছেন সেই সাবজেক্টের উপরে আপনি জব করবেন। ফর এক্সাম্পল, আপনি ইঞ্জিনিয়ারিং করতে আসছেন, এখন আপনি টাকা কামানোর উদ্দেশ্যে আপনি একটা রেস্টুরেন্টে কাজে চলে গেলেন, টাকা কামাচ্ছেন আর ওইদিকে কোর্স করতেছেন, তখন আপনার কাজ আর কোর্স কিন্তু কম্বিনেশন হচ্ছে না। আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে এসে আপনি ইঞ্জিনিয়ারিং সাইটের কোনো জব নেন বা ওয়ার্ক পারমিট নেন, তখন কিন্তু আপনার ওটা কোর্স এবং কাজের একটা কম্বিনেশন হবে। এই কম্বিনেশনের উপরে ভিত্তি করেই কিন্তু আপনি ভবিষ্যতে এখানে 5 ইয়ার্স ওয়ার্ক পারমিট আপনাকে যে কোনো কোম্পানি অফার করতে পারে, যদি আপনি ভালো পারফরমেন্স দেন, আপনার পড়াশোনা ভালো হয়। তো আপনাকে যেটা করতে হবে, পিএইচডি এবং মাস্টার্স যারা করতে আসছেন তাদের জন্য আমার উপদেশ যে আপনারা এখানে আসবেন বাংলাদেশ থেকে। আর আরেকটা ধারণা আপনাদের মাথায় নিয়ে রাখেন, যারা বাংলাদেশে অলরেডি মাস্টার্স করেছেন, ভালো সাবজেক্ট নিয়ে ভালো পড়াশোনা করতেছেন, ইংলিশ ভালো, ভালো জবও করতেছেন, আপনারাও কিন্তু মাস্টার্স করতে এখানে আসতে পারবেন। বাট আপনার রেলেভেন্ট কোর্সে, লাইক বাংলাদেশে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন বা মাস্টার্স করে ফেলেছেন, এখন জব করছেন, এখানে আপনি কিন্তু ওই ইঞ্জিনিয়ারিংয়ের উপর আরেকটা মাস্টার্স করতে আসতে পারবেন। ওই মাস্টার্সটা আপনি এখানে একটা ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যদি মাস্টার্স করেন, আপনাকে ফলোয়িং পিএইচডব্লিউ 2 বছরের ওয়ার্ক পারমিট দিবে। সেই ওয়ার্কের উপরে বাংলাদেশের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং মাস্টার্সের সার্টিফিকেটটা মিলে আপনি কিন্তু একটা ভালো যোগ্যতা নিয়ে দাঁড়িয়ে যাবেন। ওই যোগ্যতার উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে এই দেশে, এমনকি অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন উন্নত দেশে আপনাকে ওই ইঞ্জিনিয়ারিংয়ের উপরেই জব অফার করতে পারে। আমি শুধু ইঞ্জিনিয়ারিং দিয়ে এক্সাম্পল দিয়েছি, আপনারা মনে করেন না শুধু ইঞ্জিনিয়ারিং, আপনি যে কোনো কোর্সেই পড়েন না কেন, ওই কোর্স রেলেভেন্ট কোর্স করতে আসলে এখানে এবং ওটার নিয়ে যদি জব করেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার থাকে, ইটস মোর লাইকলি আপনি আরেকটা জব অফার পেয়ে যেতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে বা এই দেশ থেকেও। যেখানে এই দেশে যদি আপনি জব অফার পান, তখন আপনি 5 ইয়ার্সের ওয়ার্ক পারমিট পেলে কিন্তু আপনি ইনডিফিনিটলি লিভ টু রিমেইন পাচ্ছেন। সো আর যারা অর্থনৈতিকভাবে সচ্ছল না, আপনার এখানে আপনি পড়াশোনা অবস্থায় কিন্তু 15 to 20 লাখ টাকা বাংলাদেশি টাকা আপনাকে টিউশন ফি দিতেই হবে। থাকা খাওয়াটা নিজে পার্ট টাইম জব করে থাকা এবং খাওয়াটা ম্যানেজ করা যায়। সো যাদের টাকা পয়সা খুবই কম, তাদের জন্য আমার একটু ছোট্ট সাজেশন এই ভিডিওর নিচে, আমি এটা নিয়ে আলাদা করে ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে বানিয়ে দিব। যাদের টাকা পয়সা কম, যে 15 থেকে 20 লক্ষ টাকা টিউশন ফি বেয়ার করা সম্ভব না, তাদের জন্য আমার সাজেশন, আপনি যেখানেই আছেন সেখানে খুব ভালোভাবে পড়াশোনা করেন, মাস্টার্স করেন, জব নেন, খুব ভালো কিছু করেন এবং ও যেই সাবজেক্টে পড়াশোনা করছেন সেটার উপরেই জব করেন। জব করার পরে আপনার একটা জব এক্সপিরিয়েন্স হবে, তারপর কিন্তু ইংলিশটা খুব ভালোভাবে জানবেন, যেন 7 আইএলটিএস 7.5 এরকম অ্যাচিভ করতে পারেন। এত ভালো করতে হবে, তাহলে কিন্তু আপনি বিশ্বের যে কোনো দেশে আপনার ওই রেলেভেন্ট সাবজেক্টে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এমনকি ইংল্যান্ডেও, আপনি বাংলাদেশে বসে ইংল্যান্ডেও ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনার যোগ্যতা থাকে। আপনি যদি আসলেই সত্যিকারে ভালো পড়াশোনা করেন, ভালো জব করেন, জব এক্সপিরিয়েন্স এবং মাস্টার্স সার্টিফিকেট নিয়ে আপনি কিন্তু ইংল্যান্ডেও জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিশ্বের সব দেশেই অ্যাপ্লাই করা সম্ভব, বাট আপনার যোগ্যতা থাকতে হবে। আমি ভিডিওতে আর কি ইনক্লুড করতে পারি, ভবিষ্যতে আপনারা কোন সাবজেক্ট নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন বা কি ইনক্লুড করতে পারি, আমি পরবর্তী ভিডিও বানাবো চিন্তা করে রেখেছি। এখানে কোন কোর্স নিয়ে আসলে এখানে
পার্মানেন্ট হওয়ার জন্য একটা অপরচুনিটি বেশি থাকে এবং কি ধরনের অপরচুনিটি থাকে সেগুলো নিয়ে আমার পরবর্তী ভিডিও আসতেছে। আর যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যদের সাথে শেয়ার করে ইনফরমেশনগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা স্টুডেন্ট ভিসা ইউকেতে আসতে ইচ্ছুক সবার জন্য ইউকের দ্বার খোলা আছে, বাট এটা ইজি রাইড না। আমি আপনাদেরকে বারবার হুঁশিয়ার করে দিচ্ছি, ইউকেতে আসা মানে লাইফ সেটেল হয়ে যাওয়া না। এটা কোনো ইজি রুট না। অনলি ব্রাইট স্টুডেন্ট যারা অলরেডি জব করতেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনারা সেকেন্ড মাস্টার্স করতে এই দেশে আসতে পারেন, ওয়ার্ক পারমিট পাবেন। আপনারা যদি জব এক্সপিরিয়েন্স থাকে, যাদের জব এক্সপিরিয়েন্স আছে তারা যদি ওই সাবজেক্টের উপর এখানে মাস্টার্স করতে আসেন, এখানে এসে যদি আবার ওয়ার্ক পারমিট পান, তাহলে কিন্তু খুব সহজেই আপনার মোর লাইকলি আপনি এখানে পার্মানেন্ট হওয়ার সুযোগ থাকবে আবারও 5 বছরের ওয়ার্ক পারমিটের মাধ্যমে। সো সবার জন্য এই অপরচুনিটি আছে, বাট যারা ফাইন্যান্সিয়ালি খুবই স্ট্রাগল করতেছেন, প্লিজ ডু নট ড্রিম অফ কামিং টু ইংল্যান্ড। ইংল্যান্ডে পড়াশোনা করে আপনি যদি সার্টিফিকেট অর্জন করেন তাহলে কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে সেটেল হওয়া যায়, এমনকি বাংলাদেশে গিয়েও আপনি ভালো জব করতে পারবেন। এখানে এসে যারা পড়াশোনা কমপ্লিট করে তাদের মূল্য কোনো দিনই কমে না, কমবেও না। বিশ্বের সব জায়গায় তাদেরকে মূল্যায়ন করা হয়। ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না, আপনারা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।